আমার বেশিরভাগ ভিডিও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গরিব এবং মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জন্য বিজনেস আইডিয়া, যেগুলো ছোট বিজনেস আইডিয়া দেই। কারণটা কি, যারা লেখাপড়া পাঠ শেষ করে ধনী পুত্র, যাদের বাবার কিছু অর্থ আছে, টাকা আছে, তারা অধিকাংশ হচ্ছে কী করে, হয় কোথাও একটা কোনো জবে চাকরিতে ঢুকে গেল, অথবা একটা বড় বিজনেস তারা খুলতে পারে। যদিও তারা নিজে বিজনেস জানে না, হয়তো মার্কেটিং ম্যানেজার রেখে তারা বিজনেস করতে পারে। কিন্তু যারা গরিব এবং মধ্যবিত্ত পরিবারের ছেলে, তারা পড়াশোনা শেষ করার পরে শপিং মলে বা ইত্যাদি জায়গায় 10,000 টাকা 12,000 টাকার চাকরি করছে। তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও। অল্প পুঁজিতে কিভাবে সম্মানের সঙ্গে অন্তত একটা শপিং মলের ছেলের থেকে ডবল টাকা ইনকাম করা যায় মাসে, সেটাই আমার উদ্দেশ্য। আর সেই কারণে ছোট স্মল বিজনেস আইডিয়াগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। কারণ আমি চাই আপনারা জীবনে প্রতিষ্ঠিত হন, স্বাধীন হন, নিজের পায়ে দাঁড়াতে শিখুন এবং নিজে করা টাকা ইনকাম করতে শিখুন। এটা আমার প্রকৃত উদ্দেশ্য। কিন্তু অ্যাকচুয়ালি ছোট বিজনেস কেন আলোচনা করি এই বিষয়ে একটা কথা বলে রাখি। আগামী দিন যা আসছে তাতে বড় বিজনেসের থেকে ছোট বিজনেসের ভবিষ্যৎ অনেক বেশি ভালো। কারণটা কি, ছোট বিজনেসকে ছোটোভাবে শুরু করে আপনি প্রোগ্রেস করতে পারবেন। যেমনভাবে মার্কেট বুঝলেন, বিজনেস শুরু করলে তো আপনার এক্সপিরিয়েন্স হবে, অভিজ্ঞতা হচ্ছে, বাজার চিনছেন, সেইভাবে আপনি নিজেকে ডেভেলপ করতে পারছেন। বড় বিজনেসে বড় ঝুঁকি, বড় টাকা ইনভেস্ট করে বিশাল বিগ একটা প্রজেক্ট তৈরি করার পর সেটা যে ফেলিওর হবে না এমন কোনো গ্যারান্টি নেই। ফেলিওর হতেই পারে, কিন্তু যদি ছোটোভাবে শুরু করেন ফেলিওর হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম এবং দেখতে ছোট মনে হলেও প্রফিট যথেষ্ট বেশি। যে বিজনেস আইডিয়াগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, প্রত্যেকটা মার্কেটে আমি ঘুরে দেখি যে কোন বিজনেসটা রানিং, কোন বিজনেসে ইনকাম ভালো আছে, সেই ধরনের বিজনেসগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। কোনোটাই আমার ইচ্ছে মতো তৈরি করি না, কারণ আগে মার্কেট বুঝি, তারপরে আপনি সেগুলো ফলো আপ করবেন। যে কোনো একটা বিজনেস শুরু করার আগে আপনার মার্কেটে তার ডিম্যান্ড কতটা আছে, তারপরে আপনি সেই বিজনেসটাতে নামবেন। আজকের আলোচনার যে দুটি ছোট বিজনেসের কথা বলবো, সেখানে ইনভেস্টমেন্ট অত্যন্ত কম। ভবিষ্যতে ইচ্ছে মতো বিজনেসটাকে আপনি বাড়াতে পারেন, ইচ্ছে মতো, মানে আপনি 10,000 টাকা দিয়ে বিজনেসটা শুরু করে 10 কোটি টাকায় পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখবেন। আরও বেশি টাকা ইনভেস্ট করতে পারবেন যদি আপনার ইচ্ছে থাকে যে বিজনেস করে কিছু করবো। প্রথম কথা হচ্ছে, বিজনেস করতে গেলে সমালোচনা হবে। যে বিজনেসই আপনি করুন, বড় বিজনেস করুন, ছোট বিজনেস করুন, আপনাকে লজ্জা ত্যাগ করতে হবে অবশ্যই। কারণটা কি, একটা বড় বিজনেসের মতো মার্কেটিং করতে হয়, ছোট বিজনেসের ক্ষেত্রেও তাই। তাহলে আপনাকে লজ্জা ত্যাগ, আমি বলবো কী করে করলে কিন্তু হবে না। আজকের আলোচনা প্রথম বিজনেসটি হলো ফুড অ্যান্ড ফুড ট্রাক। এই বিজনেসটির সম্পর্কে আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা নিজেরাও কোথাও ঘুরতে গেলাম, ফুটপাতে দাঁড়িয়ে একটু মোমো খেলাম, একটু চিকেন স্টিক খেলাম। এই যে ফাস্ট ফুডের ডিমান্ডটা, কোনটা উপকারী, ক্ষতি, স্বাস্থ্যের পক্ষে কী ব্যাপার সেটা কিন্তু আমি বলছি না, কিন্তু বলতে চাইছি যে এর ডিমান্ড দিন দিন বাড়ছে। আপনি এই বিজনেসটি আপনার এলাকায় প্রথমে ঘুরে দেখুন যে কোন প্রোডাক্টটার, ফুচকা, মোমো, কোনটার বেশি ডিম্যান্ড আছে। আপনি সেই প্রোডাক্টটিকে নিয়ে একটা স্টল ওপেন করার চেষ্টা করুন। প্রথমে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে, যেহেতু ওখানে ওই প্রোডাক্টের দোকান অলরেডি স্টল আছে, আপনি এমন নতুন কিছু করছেন না তো যেটাতে অন্য দোকানের কাছে নেই, তাহলে কাস্টমার আপনার কাছে আসবে কেন? কাস্টমার আসে তিনটে কারণ। একটা হচ্ছে আপনার ব্যবহার, আপনার খাবারের পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিন মেনটেন করা, আর হচ্ছে স্বাদ, টেস্টটাকে আপনাকে ওনাদের থেকে একটু আলাদা করতে হবে। বক্তব্য হচ্ছে টেস্ট আলাদা করবেন কী করে? তাদের যে খাবারগুলো খাচ্ছেন সেই পদ্ধতিতেই তো আপনি রান্না করবেন। তাহলে আপনি কী হবে, টেস্টটাকে আলাদা করবেন। ইউটিউবে রান্নার বিষয়ে কুকিং চ্যানেল প্রচুর আছে, যদি শেখার ইচ্ছা থাকে আপনি শিখতে পারবেন এবং অন্য স্বাদের একটা প্রোডাক্ট আপনি তৈরি করতে পারবেন। মার্কেট ডিমান্ড বুঝুন, বলেছি যে আপনার বিরিয়ানি চাইছে লোক, না এগরোল চাইছে, না চাউমিন চাইছে, না মানে কোনটা চাইছে, ডিমান্ড অনুযায়ী অনলি ওয়ান প্রোডাক্ট শুরু করুন। এরপর যখন আপনি বিক্রি বাড়বে, কাস্টমার বাড়বে, সেকেন্ড, থার্ড, ফোর্থ করে আপনি স্টলটাকে একটা মনের মতো জায়গায় নিয়ে যেতে পারবেন। ঠিক লোকালয় আছে, অফিসের সামনে, স্কুলের সামনে, কলেজের সামনে, এইসব জায়গাগুলো হচ্ছে উপযুক্ত জায়গা স্টল করার ফুটপাথ বিজনেসের ক্ষেত্রে। ছোট ভাববেন না, এখান থেকে আয় কিন্তু কোনো অংশে কম নেই, ভালো টাকা ইনকাম করা যায়। এবার যখন আপনি ব্যবসাটা বুঝে গেলেন, তখন আপনি ফুড ট্রাকের দিকে যান। অলরেডি আপনার একটা পুঁজি তৈরি হয়ে গেছে, আপনি বিজনেসটা রানিং করতে পেরেছেন ভালো। একটা সেকেন্ড হ্যান্ড ট্রাক কিনে নিয়ে ফুড ট্রাকে এই যে ফাস্ট ফুডের দোকানটা আপনি একটা স্টল করে একটা নির্দিষ্ট জায়গায় বসেছিলেন, সেটা না করে এবার আপনি ভ্রাম্যমান ফাস্ট ফুডের দোকান করলেন। আজকে এখানে, কালকে ওখানে, পরশুদিন ওখানে, সকালবেলা এখানে, বিকালবেলা এখানে, মানে বিভিন্ন লোকালয়যুক্ত জায়গাগুলোতে গিয়ে আপনি আপনার ফুড ট্রাকটাকে নিয়ে গেলেন, দাঁড়ালেন,
ব্যবসা করলেন, চলে গেলেন। এই যে বিজনেসটা আপনি করলেন, এই বিজনেসের জন্য কিন্তু অবশ্যই আপনাকে একটা লাইসেন্স নিতে হবে। বিজনেসের একটা ট্রেড লাইসেন্স আপনাকে বার করতে হবে, কারণ আপনি ফুডের ব্যবসা করছেন, বাইরে যাচ্ছেন, বিভিন্ন রকমের আইনি জটিলতা আসতে পারে। সো আইনের দিক থেকে আপনি একটা পরিপক্কভাবে বেঁধে রাখার ব্যবস্থা করবেন। ফুড ট্রাকের বিজনেস যখন আপনি শুরু করলেন, তখন আপনার স্টলটা কি হবে? স্টলে একজন ম্যানেজার রেখে দেন, একজন কর্মচারী রেখে দেন, সে স্টল চলবে কিন্তু। এবং এই নিয়ে এর আগে আমি একটা ভিডিও করেছি, একটা স্টল থেকে ইচ্ছে করলে আপনি 71টা স্টল করতে পারেন ইচ্ছে মতো। সেইভাবে আপনার স্টল একটা আছে, 2, 3, 4, 5টা করে আপনি বাড়ান, প্লাস আপনার ফুড ট্রাকের বিজনেসটাকে বাড়াতে থাকুন। এইবার এই যখন ফুড ট্রাকের আপনি ব্যবসাটা করবেন, এই সময় একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। আমি জানি অলরেডি আপনার একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে, কিন্তু সেই ব্র্যান্ডটাকে এক গ্রেডের ব্র্যান্ডে নিয়ে যেতে হবে। আপনার নামের ব্র্যান্ড হোক, আপনার প্রোডাক্টের নাম হোক, যে কোনো যেটা ভালো ব্র্যান্ড তৈরি করবেন। কেন? আপনি যে ফুড ট্রাকের ব্যবসা করছেন, ফ্র্যাঞ্চাইজ যেমন দিতে পারেন। এই ছোট বড় যে ভাববেন বিগ, বড় অ্যাচিভমেন্টের কথা ভাববেন, ছোট ছোট ভাবনা নিলে ছোট ছোট অ্যাচিভমেন্ট আসবে। 1, 2, 3 করে আপনি যখন 70টা স্টল খুলেছেন, আপনার যখন নিজের একটা ফুড ট্রাক আছে, তখন লোকে চাইবে আপনার ফুড ভ্যালুর জন্য আপনার কাছে ফ্র্যাঞ্চাইজি নিতে। আপনি তাদের দেবেন এবং তার বিনিময়ে একটা কমিশন পাবেন। আপনি কী করবেন? আপনার একটা ফর্মুলা থাকবে, সেই ফর্মুলাটা তাদের সঙ্গে শেয়ার করবেন। আপনি বলুন না আমাকে, যে জোম্যাটো যে খাবারগুলো আমাদের দরজায় দরজায় পৌঁছে দিচ্ছে, সেই খাবারটা কোথা থেকে আসে? লোকাল মার্কেট থেকেই তো। লোকাল মার্কেটের কোনো একটা দোকান থেকে নিয়ে এসে বাড়িতে সাপ্লাই করে দিচ্ছে, আমরা খাচ্ছি। তো এটা নিশ্চয়ই বাইরে থেকে আসে না। সো আপনার ফ্র্যাঞ্চাইজ যারা নেবেন, তারাই প্রোডাক্টটা তৈরি করবে, আপনার শুধু নাম থাকবে, আমার নাম থাকবে। আর এটা অত্যন্ত একটা লাভদায়ক ব্যবসা, সম্মানজনক ব্যবসা। একটা সময় আসবে যখন আপনি বাড়িতে বসে থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন, আশা করি এই যে বিজনেসটা আমি বলেছি, আপনারা ভালোভাবে ভাবুন, কল্পনা করুন। ছোট ভাববেন না, ছোট শুরু করুন, বাট একটা বড় জায়গায়, একটা বট গাছের মতো জায়গায় বিজনেসটাকে নিয়ে যান, এবং সেটা পারবেন, আমি জানি পারবেন। একটা সময় আপনার আন্ডারে হয়তো 50 জন ছেলে কাজ করবে, এবং সেই দিনটা আমি দেখতে চাই যে আপনারাও পারেন, আমার বাঙালির ছেলেরাও বিজনেস করতে পারে, তারাও কোনো অংশে পিছিয়ে থাকে না। দ্বিতীয় বিজনেসটি হলো কার ওয়াশ অ্যান্ড রিপেয়ারিং সেন্টার। আপনি কার ওয়াশ মানে বড় কার ওয়াশ করার এখন কথা ভাবতে হবে না। 10-15 হাজার টাকায় গাড়ি ধোলাই করার জন্য একটা মেশিন পাওয়া যায়। একটা কোথাও রাস্তার ধারে, ফুটপাথেই বলছেন, রাস্তার ধারে কোথাও একটা স্টল করে, ছোট্ট একটা ঘর করে, সেখানে আপনি একজন মেকানিক কাজ জানেন না, ভালো কথা, একটা মেকানিককে ভাড়া করে নেন। ভাই তোর লেবার চার্জ, আমার প্রোডাক্ট, ছোট ছোট স্পেয়ার পার্টস, মোটরসাইকেল দিয়ে শুরু করুন। আপনাকে 4 চাকার কথা আপনাকে ভাবতে হবে না। দিন দিন গাড়ির সংখ্যা বাড়ছে, দিন দিন শৌখিনতা বাড়ছে। কার ওয়াশ করতে খরচ ম্যাক্সিমাম 10 টাকা, কিন্তু নেয় কত? 50 টাকা, কোনো কোনো জায়গায় 100 টাকা। যদি 4 চাকা ওয়াশ করেন, সেক্ষেত্রে 300 থেকে 500 টাকা। দামি গাড়ি হলে 1000 থেকে 1500 টাকা। এগুলো লাভ, কিন্তু প্রফিটেবল বিজনেস একটা। আর এর জন্য ইনভেস্ট খুব কম টাকা লাগে। শুরু করতে পারবেন ছোটোভাবে, ইচ্ছে মতো স্পেয়ার পার্টসের দোকান, গাড়ির অ্যাসেসরিজ, সমস্ত কিছু আপনি লাগাতে পারবেন, বিজনেসে বাড়াতে পারবেন। যেমন ইনকাম বাড়বে তেমন আপনি ইনভেস্ট করুন, সেইভাবে এগিয়ে যান। ছোটোভাবে শুরু করুন, এই বিজনেসটাও ছোটোভাবে শুরু করুন। ওই যে বললাম, আমি তো স্যার জানি না, জানার দরকার নেই। কোনো একটা মোটরসাইকেল মিস্ত্রির সঙ্গে আপনি যোগাযোগ করুন, যারা জুনিয়র উঠছে, তাদেরকে আপনি টেনে নিন যে তুমি কাজ করো, আপনার স্পেয়ার পার্টস থাকলো, আপনার দোকান থাকলো, শুধু বসে বসে তাকে একটা মজুরি দিয়ে কাজ করে নিতে পারবেন। এবং আমি জানি একটা সময় এই বিষয়েও আপনার নলেজ হবে, তখন একজন ছেড়ে গেলে আর একজন আসার জন্য রেডি থাকবে। এই যে দোকানটা দেখছেন, এই দোকানে কর্মচারী কতজন আছে দেখুন, এবং তারা কীভাবে বিজনেসটা করছে একবার কল্পনা করুন। এত বড়োভাবে কিন্তু শুরু করতে পারেনি, যখন শুরু করেছে খুব ছোট্টভাবে শুরু করেছিল। তো আজকে একটা টপ জায়গায় পৌঁছে, এলাকার টপ জায়গায় তারা একটা ভালো মিস্ত্রি রেখেছে। অনুরূপ নিয়মে আপনাকেও সেইভাবে করতে হবে। তাহলে বিজনেস দুটি বোঝাতে পারলাম, এক হচ্ছে ফুড বিজনেস আর ফুড ট্রাক, দ্বিতীয় হচ্ছে কার ওয়াশ অ্যান্ড রিপেয়ারিং সেন্টার। এই বিজনেস দুটো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের ছোট বিজনেস আপনারা চান কিনা জানতে আমাকে জানাবেন কমেন্টে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। এই ধরনের বিজনেস আইডিয়া নিয়ে এই চ্যানেলে আমি অনেক ভিডিও করেছি, আগামী ভিডিও করব। মানি ম্যানেজমেন্ট এবং লাইফ লেসন, 3টে বিষয়ে আপনি এই চ্যানেলে নলেজ পাবেন। 3টে বিষয়ে আপনাকে কোথাও যেতে হবে না, এখানে বসেই আপনি কীভাবে বিজনেস করবেন, হিউম্যানিটি কী, তার সঙ্গে মানি রেখে আপনি ইনকাম করছেন, এই ইনকামের টাকাটা কীভাবে ইউটিলাইজ করবেন, সমস্ত ব্যাপারটা এই চ্যানেল থেকে আপনি জানতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।